নমস্কার বন্ধুরা, সোনালি লাইফস্টাইল চ্যানেলে আমি সোনালি আজকে সকালের মতো স্বাগত জানিয়ে শুরু করছি ব্লগটা। ছোট্ট ব্লগ, আমার কাজ বাজের সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন আমি এই যে রুটি করেছিলাম তার জন্যে এখানে একটু সব আটা ঠাটা ছড়িয়ে গেছে, ওগুলোকে পরিষ্কার করছি। পরিষ্কার করে নিয়ে তারপর সব কিছু ওইগুলো ঝেড়ে ঠেড়ে পুছে স্ল্যাবটাকে পরিষ্কার করে রাখলাম। আজকে আমি বাংলাতে বলছি, কালকে হিন্দিতে বলেছিলাম, আজকে বাংলাতে বলছি। প্রায় সবাই বুঝতে পারেন বাংলা, কলকাতার বাইরেই থাকি আমি। কলকাতার বাইরের লোকরাও, বাঙালিরাও আর অন্য নন বেঙ্গলিরাও বাংলা বুঝতে পারেন। তো আমি সব পুছে টুছে নিয়ে গ্যাসটাকে পুছে নিয়ে আমি যেগুলো সকালে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, যেগুলো সকালে বাসনগুলো আমার ধোয়ার সেগুলো আমি ধুয়ে কাজ শুরু করে নিই। তারপরে আমার মেড আছে বাসন ধোয়ার, ও আসে 9টা 9:30 সময়। ও এসে তারপরে ধোয় যেগুলো। আমার একটু বাসন বেশি হয়ে যায়। তো এখন সব কিছু পরিষ্কার করে নিয়ে এবার আমি নিজের জন্য একটু চা করব। পাতিলাটাকে মানে সসপ্যানটাকে, হিন্দিতে পাতিলা বল, ওই সসপ্যান পাতিলা, ওটাকে ভালো করে ধুয়ে আবার নিজের জন্য একটু চা বসাবো। চা বসিয়েছিলাম নিজের জন্য। তো চাটা বসিয়ে আমি একটু আবার ওইদিকে কাজে চলে গেছিলাম। এটা ওটা সব দেখতে হয়। তারপরে চাটা করতে বসিয়ে আবার কাপড়গুলো ঠিকঠাক করে দেখছি কোনটা মেশিনে দেব। তো পাতলা একটা কম্বল, সেটাকে বার করেছি, সেটাকে কাচবো। সবই নোংরা আছে প্রায় পাতলা কম্বলগুলো, তো ওগুলো মেশিনে দিয়ে দিই। তো চায়ের মধ্যে চিনি, চা পাতা সব কিছু দিয়ে ফুটিয়ে নিচ্ছি। দুধটা পরে দিই। তারপরে এখানে আমার হাজব্যান্ড সব কিছু এলোমেলো করে গেছে, এইদিক ওদিক ছড়িয়ে গেছে, গ্লাস, তারপরে বাটি থালা, এটা ওটা সব, ওগুলোকে পরিষ্কার করে নিয়ে গিয়ে কিচেনে রাখবো। রেখে সব কিছু এর জায়গাটা, টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে পুছে নিলাম, ডাস্টিং করে নিলাম সব কিছু। আর সোফাটার কভারটা ভালো করে টান করে পেতে নিলাম। আর যে সকল কাপড় চোপড় আছে সব কিছু নিয়ে মেশিনে ধোয়ার আছে যেগুলো রাখলাম। এবার চায়ের মধ্যে দুধটা দিয়ে দিলাম। একটু কড়া চা নিজের জন্য বানিয়ে খাই এই টাইমে আমি, কেননা এই টাইমে একটু আমার চা খাওয়ার দরকার হয়। তারপরে মেশিনে এক গাদা কাপড়, অনেকগুলো কাপড় দিয়ে দিলাম একসাথে, ভারী চাদর সব কিছু দিয়ে তারপরে মেশিনে সার্ফ দিয়ে তারপরে মেশিনটা চালু করে দিলাম, স্টার্ট করে দিয়ে আমি তারপরে চলে গেলাম ডাস্টিং করতে। চাটা সেঁকে নিয়েছি নিজের জন্য, নিয়ে তারপরে একবার ভুলে গেছিলাম, চাটা বসিয়ে গেছি যে মনেই ছিল না। তারপরে আবার চাটা নিয়ে আমি ঘরের দিকে গেলাম। ঘরের বিছানার মধ্যে দেখি সব কিছু কাপড় চোপড় ছড়ানো, আর ল্যাপটপও পড়া, তারপরে যত কিছু কাগজপত্র পড়া, ওগুলোকে সব ডাস্টিং করলাম। এপাশে ওগুলো রাখার জন্য এপাশে ডাস্টিং করলাম। করে যেগুলো কাপড় চোপড় হাজব্যান্ডের, ওগুলো গুছিয়ে, সেদিনকে কিছুদিন আগে ছেলে এসেছিলো, 4-5 দিন আগে, ওরও কাপড় রেখে গেছিলো, ওরও গুছিয়ে ঠিক করে রাখলাম। আর হাজব্যান্ডের যেগুলো পরার কাপড়, সেগুলো অফিসে পরা, সেগুলো সোয়েটার সব রয়েছে, ওগুলো ঠিক করে রাখলাম। ল্যাপটপ আবার এক জায়গায় রাখলাম। ল্যাপটপগুলো সব জায়গা মতো না রাখলে এসে আবার আমাকেই বলবে কোথায় এইটা, কোথায় ওটা, সেই জন্যে ঠিক করে রেখে দিলাম। আর বিছানা থেকে সব কিছু সরিয়ে ঠিকঠাক করে পেতে নিলাম। সবার ঘরেই এরকম হয়ে থাকে, বিছানাপত্র সকালের দিকে এলোমেলোই হয়ে থাকে, শুধু আমার বাড়ি বলে না, সবার বাড়িতেই। তারপরে পরিষ্কার করে সব গুছিয়ে রেখে দিলাম। রেখে জায়গা মতন ল্যাপটপ রেখে দিলাম, যাতে এসেই হাতের কাছে খুঁজে পেয়ে যায়, আবার চিৎকার চেঁচামেচি না করে। তবে করে আমি আবার নিজের চাটাকে খাবো। এইদিকে এই জায়গাটাও একটু অপরিষ্কার, মানে ধুলোবালি হচ্ছে, আমাদের এদিকে কাজ হচ্ছে, সোসাইটি টাওয়ারে, আমাদের টাওয়ারে কাজ হচ্ছে, একটু পুছে নিলাম, পরিষ্কার করে নিলাম।
সব কিছু তো একসাথে করা যায় না, যেগুলো যেগুলো আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি সেগুলো সব মুছে নিলাম। আবার রান্নাও করতে হবে। এবার চাটা নিয়ে খাচ্ছি। আজকের মতন এইটুকুই বন্ধুরা, নমস্কার।